তাহলে রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন গাছের পাতা বরাবর গুনাহ হলেও মাফ। 2 নাম্বার, আকাশের বৃষ্টির সংখ্যা বরাবর গুনাহ হলেও মাফ। 3 নাম্বার, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ হলেও মাফ। পড়েন একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। ওযু লাগবে না, হাঁটতে হাঁটতে পড়ে 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড এমনি বললে বুঝবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায় তার চেয়ে বেশি দামি। কেমনে মুসলমান এভাবে সময় নষ্ট করে? কেন এটা নড়ে না? এটা একদিকে এটা নড়বে, আল্লাহর কসম এটা নড়ে আর দুনিয়া সুন্দর হয়। এটা নড়ে আপনার আখিরাত সুন্দর হয়। আপনার জিহ্বা নাড়া দিয়ে আপনার ছেলে মেয়েদের জীবনও সুন্দর হবে। যত নড়বে তত লাভ। যদি সুযোগ থাকে 1 প্যাকেট খেজুর কিনেন, বাড়ির আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এদের কাছে পৌঁছায় দেন। যে কোনো একটা বোর্ডিং এ, লিল্লা বোর্ডিং ওয়ালা মাদ্রাসা 1 বস্তা খেজুর পৌঁছায় দেন। আশা করা যায় খালেস রোজাদারের রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। একটা হলো রোজার বডি, আর একটা হলো রোজার রূহ। রোজার বডি হলো নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত কিছু না খাওয়া, এটা হলো রোজার বডি। রোজার রূহ হলো 3টা। নম্বরে আল্লাহর মহাব্বতে, 2 নম্বরে আল্লাহর রহমতের আশায়, 3 নম্বরে আল্লাহ তাআলার আযাবের ভয়। এই 3টা হলো রোজার রূহ। রূহ যদি দামি হয় তাহলে বডিটা দামি হয়, রূহ দামি হলে বডি দামি। বডি আছে রূহ নাই, এই মুরগি জীবনে ডিম দিবে না। বলেন বডি আছে কি নাই? বডি আছে রূহ নাই। এটা যেমন এই 3টা নাই, রোজা আছে এটার দামও তেমন। তাহলে রোজাকে দামি বানান। রোজা দামি হয় তেলাওয়াত দিয়া, রোজা দামি হয় জিকির দিয়া, রোজা দামি হয় ইস্তেগফার দিয়া, রোজা দামি হয় দুরূদ শরীফ দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার বালেগ ছেলে, আপনার বালেগা মেয়ে, ওদেরকে রোজা রাখতে হবে। এটা রমজানের পরে ম্যাট্রিক পরীক্ষা, এই ছেলেটাকে কি করবেন? না, তোমার শরীর খারাপ করবে, উঠবে না, তুমি শরীর খারাপ করবে। না না মা তুমি ঘুমাও, তোমার শরীর খারাপ করবে, রমজানের পরে পরীক্ষা তো পার আছে না? নাই বলে এই শরীর খারাপ না, আরো খারাপ আছে সামনে। এই পরীক্ষা নাও, পরীক্ষা আরো সামনে আছে। আমার ছেলেকে, আমার মেয়েকে আমি রোজা রাখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা হাফেজ না, কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারি, ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব। বলেন ইনশাআল্লাহ। যারা পুরো কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার, 200 বার, 300 বার, 500 বার। পড়েন একবার পড়লে কি দিবে রব ছাড়া কেউ জানে না। কেন পড়া আসে না? ওযু লাগবে না তো, হাঁটতে হাঁটতে পড়ে 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। এখনো কি সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি নামাজ ধরার? এখনো কি সময় হয়নি রোজা ধরার? এখনো কি সময় হয়নি তেলাওয়াত করার? কেমনে বললে বুঝবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায় একবার সূরা ইখলাস তার চেয়ে বেশি দামি।